এবার আপনাকে আগে যায় বলি, যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বললেন যে আমরা কি বন্ধু নই, তো রাসূলুল্লাহ বলেছেন তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু নও, তোমাদেরকে আমি বন্ধু বলছি না। তাহলে কে আপনার বন্ধু, কারা আপনার বন্ধু, যাদেরকে আপনি দেখার জন্য বিচলিত আছেন? তো রাসূলুল্লাহ বলেছেন হুমুল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলোকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি, ওই লোকগুলোকে আমি বন্ধু বলে ডাকছি, যে লোকগুলো আমাকে দুই চোখ দিয়ে দেখেনি, আমার নামটা কেবল শুনেছে, আমার আদর্শগুলো সুন্নাতগুলো কিতাবের ভেতরে লিপিবদ্ধ আছে, যারা দেখার তারা দেখেছে, যারা পড়ার তারা পড়েছে, আর যারা পড়ার নয় তারা আলেমদের মুখ থেকে শুনেছে এবং জেনেছে, আর জানার পরে আমানুবি আমার উপরে বিশ্বাস করেছে, আমাকে ভালোবেসে ফেলেছে, ওই লোকগুলো হলো আমার বন্ধু, তাদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে যাচ্ছে। এবার কথা বলুন, কথা বলুন, আওয়াজ করুন। এই টিভির পুরা গায়ের পূর্ব পাড়া বা খাড়ক গায়ের লোক, আপনারা নবীজিকে দেখেছেন? দেখেননি? রাসূলুল্লাহ আপনাদেরকে দেখেছেন? দেখেননি? তাহলে রাসূল যে বিচলিত ছিলেন আমার বন্ধুদেরকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? কোনগুলো? যারা আমাকে না দেখে আমার আদর্শকে মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, তাকে। তাহলে নবীকে না দেখে আমরা নবীর আদর্শকে মেনে নিয়েছি, সুতরাং আমরা আল্লাহ পাকের নবীর বন্ধু না? হ্যাঁ, আমরা আল্লাহ রাসূলের বন্ধু। আচ্ছা, এইবার এক জায়গাতে যদি দুটো বন্ধু খাড়ো হয়, একটা বন্ধুর চেহারাতে এত বড় বড় সুন্নতি দাড়ি, আর একটা বন্ধুর চেহারাটায় ছিলা, দুই বন্ধুতে মিল আছে? হ্যাঁ বলুন, মিল আছে? মিল নাই, এটার সাথে বন্ধুত্ব চলবে, এই বন্ধু চলবে না। মানুষ চেনে শুয়োরে খেঁচু চেনে, কথা বলে না মানুষ? তাহলে আমি কেমন আমার মতো হবে আমার বন্ধু, আপনি কেমন আপনার মতো হবে আপনার বন্ধু। আপনি যদি একটা পাক্কা নামাজি লোক হন, তো কোনোদিন মদ ঘরের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে? জীবনে নয়, একদম ভুল কথা, হবে না, হতেই পারে না কোনোদিন। এবার আপনাকে বলছি, রাসূলুল্লাহ এবার কল্পনার অঙ্ক, এটা কি বলছি ধরে নিন, রাসূলুল্লাহ আমাদের এই গ্রামে এসে হাজির হয়ে গেলেন আগামীকাল সকাল 8টা-10টার সময়। এবার এতগুলো বন্ধু আছে, রাসূলুল্লাহ এসেছেন, রাসূলুল্লাহর সাথে বন্ধুরা দেখা করতে আসবে, আপনার বুকে পাটা আছে, রাসূলের কাছে আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন তো? বন্ধুর সামনে আগে খাড়া হবেন যে হ্যাঁ আমি আপনার বন্ধু, আপনি নিজেকে আল্লাহ রাসূলের বন্ধু বলে তার সামনে দাঁড়াতে পারবেন, এই বুকে পাটা আছে তো? হ্যাঁ আছে, আছে তো, আগে চেহারার দিকে তাকান, 1 নম্বরে ফেল। তারপরে আবার বলছি, রাসূলুল্লাহর সুন্নাতকে আপনি ভালোবেসেছেন, সহিহ হাদিসে লেখা আছে আশরু মিনাস সুন্নাতে, 10টি জিনিস হলো আমার সুন্নাত, এটি হলো আমার নেচার। কি কি নেচার? রাসূলুল্লাহ বলেন একটা হলো আল মাজমাদাত, গলায় পানি দিয়ে গার্গল করা ওযুর টাইমে, নাকে পানি দিয়ে নাক ছেড়ে দেওয়া ওযুর টাইমে, দাড়িগুলোকে বড় করে দেওয়া, মুখগুলোকে ছোট করে দেওয়া, নাক ফুলিয়ে দিতে বগলের চুলগুলোকে উপড়ে ফেলে দেওয়া, তাকলিমুল আসফারে নখগুলোকে কেটে ছোট করে দেওয়া, হালাকুলা আনাতে যৌনাঙ্গের চুলকে 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করা, বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা করে দেওয়া। রাসূল কারীম সহিহ হাদিসে বলেছেন এইগুলো 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 হলো আমার সুন্নাত, যারা এগুলোকে ভালোবাসে তারা আমার বন্ধু হবে, আর যারা এগুলোকে ভালোবাসে না তারা আমার বন্ধু হবে না। আপনি কিসের বন্ধু? যদি কাপড় উঠিয়ে দেখি তো সবারই মুসলমান, যে আমরা তো আমাদের লিঙ্গচ্ছেদ করা আছে, খাতনা দেওয়া আছে, তাহলে খাতনার দিক দিয়ে রাসূলুল্লাহর হাদিস মানা বন্ধু আমরা। এর উপর উঠেন, ফজরের তো কটা লোক গলায় পানি দিয়ে গার্গল করে, একটু হ্যাঁ না বলেন? ফজরের বেলায় ওযু করার টাইমে নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে কটা লোক দেয়? কটা মানুষ আজকে যাওয়া নাই গাড়ি রাখতে ভালোবেসেছে? কয়টা মানুষ আজকের দিনে নিয়ম মেনে বগলের চুলকে উপড়ে ফেলে? কটা মানুষ হিসাব রেখে 40 দিনের আগে আগে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে? আমি একটা উদাহরণ বললাম আপনার সামনে, একটা উদাহরণ। যখন দেখা যাবে কোরআন মাজিদেও এরা ছেড়ে দেয়নি, মাফ দেয়নি, সাথে আগে বললেন না ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা,
এরা আল্লাহ তোমার এই কিতাব কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল, কি দেখে জানতে পারলেন? তো কোরআন মাজিদ যেটা বলেছে সেটা আপনি কি করে দিতে পেরেছেন? আপনাকে এবার গুনে গুনে দেখাচ্ছি। কোরআন আপনাকে ছাড়তে বলেছিল, কি কি ছাড়তে বলেছিল? শিরকের গুনাহ করবে না, জাদু করবে না, কাবিরা গুনাহ করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ কাউরি কাছে নেবে না, গীবতে যাবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে মালকে লুটে নেবে না, কাউকে গালি দিতে যাবে না, কেউ বেপরদা হবে না, নিজের শরীরের জিনাতকে, নাকের কানে চোখে মুখের এই সমস্ত জিনাতগুলোকে আলগা পুরুষকে দেখাতে যাবে না। এতগুলো না 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 করে রব্বে কারীম কোরআন মাজিদে এক এক করে বিধান দিয়েছেন, এক এক করে বিধান দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। এবার যদি জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ পাকের রাসূল, কিসের জন্য আপনি বললেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা? এরা কোরআনকে ছেড়ে বসেছিল আল্লাহরে। কি দেখে জানলে কোরআনকে ছেড়ে বসেছিল? যখন ময়না তদন্ত শুরু হবে আপনাদের, তখন প্রথমেই ধরা পড়বে কি, পরবর্তীকার তুমি তোমার কোরআনে বলেছো যারা নেশা পান করবে তারা শয়তানের ভাই।